অনেকদিন পরে আমরা আমাদের চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে এলাম। মোটামুটি 1 বছর পর আমরা আবার পাহাড় ভ্রমণে বেরোলাম এবং ভ্রমণটা শুরু করলাম আমাদের সকলের প্রিয় দার্জিলিং দিয়ে। আমরা এখানে দেখে নেব দার্জিলিংকে কেন্দ্র করে আমরা চারপাশে কয়েকটা ছোট ছোট অফবিট জায়গা ঘুরেছি এবং তার সমস্ত ডিটেলস এবং যাওয়া আসা নিয়ে কত খরচ কী কী বৃত্তান্ত সেইটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। এবারে জার্নিটা আমরা স্টার্ট করেছিলাম মে মাসের মাঝামাঝি সময় থেকে। কলকাতা স্টেশন আগরতলা গরিব রথে আমরা জার্নি স্টার্ট করেছি। রাত্রে জার্নিটা স্টার্ট করে আমরা পরের দিন মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ এনজেপি পৌঁছালাম। ওখানে আমাদের হোমস্টে থেকে পাঠানো ক্যাব ওয়েট করছিল। আমরা আজকের প্রথম ডেস্টিনেশনে চলে যাব আমাদের হোমস্টে থেকে পাঠানো ক্যাবেতেই। আমরা আমাদের যাত্রাপথে একটা জায়গায় দাঁড়িয়ে ফার্স্টে ব্রেকফাস্ট সেরে এগোলাম আমাদের গন্তব্যের দিকে। মাঝে পড়ল রোহিণী ভিউ পয়েন্ট, এটি কার্শিয়াং জেলায়। আমরা প্রথমে নামলাম এই রোহিণী ভিউ পয়েন্টে। এটা চারিদিকে চা বাগান এবং অনেক দূর থেকে দূরের রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে নেমে আমরা বেশ খানিকক্ষণ ফটোগ্রাফি করলাম, চারপাশটা ঘুরে দেখলাম। রোহিণী ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য তাগদার উদ্দেশ্যে। তাগদা হলো দার্জিলিং জেলারই একটি অফবিট গ্রাম। যাত্রাপথেই আমাদের দেখা মিলল টয় ট্রেনে। এনজেপি থেকে তাগদা যাওয়ার জন্য আমাদের হোমস্টে থেকেই গাড়ি বুক করা ছিল। গাড়ি মোটামুটি নিয়েছিল 4000 টাকা মতো, তবে সিজনে এটা একটু কম বেশি হতে পারে। আজ আমাদের হোমস্টের নাম ইয়লমো হোমস্টে। এখানেই আজকে আমরা রাত্রিটা স্টে করব। হোমস্টেটি ফুল গাছ এবং বেশ কিছু অ্যান্টিক জিনিস দিয়ে সুন্দর করে সাজানো। আমাদের মোটামুটি পার হেড এবং পার ডে নেওয়া হয়েছে 1200 টাকা করে। বিকালবেলাটা আমরা চারপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখলাম। জায়গাটা বেশ নির্জন এবং পর্যটক সংখ্যা বেশ কম। এই দিন রাত্রে আমরা তাগদাতেই স্টে করলাম। পরের দিন সকালবেলা আমরা রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আগামী 2 দিন আমরা থেকে যাব দার্জিলিংয়ে। যাওয়ার পথে কয়েকটা স্পট আমরা ঘুরে দেখে যাব। যাওয়ার সময় প্রথমেই আমরা দেখে নেব তাগদা অর্কিড গার্ডেন। তাগদা অর্কিড গার্ডেনে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি দিতে হলো। ঢুকেই আমরা চারপাশটা দেখে নিলাম। বাগানটা বেশ সুন্দর করে সাজানো, অনেকটা জায়গা নিয়ে রয়েছে। মেঘলা ওয়েদারের জন্য কখনো কখনো ওপরের গাছগুলো মেঘে ঢেকে যাচ্ছিল, আবার সেটা সরে যাচ্ছিল। খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল। অর্কিড গার্ডেনটা আমরা চারিদিকটা ঘুরে দেখে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। এটি একটি সুন্দর চা বাগান, চারপাশে সবুজে ঘেরা চায়ের বাগান আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এইখানের পাশেই একটি ছোট্ট চায়ের দোকানে আমরা চা এবং তার সাথে কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম।
এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরের স্পটটি দেখার জন্য। এটি হলো লামাহাট্টা ইকো পার্ক। এটি এখন বেশ জনপ্রিয় একটি অফবিট ডেস্টিনেশন। এই পার্কটি নিচ থেকে ওপরের লেক অবধি পৌঁছতে মোটামুটি 1 কিলোমিটার মতন ট্রেক করে ওপরে উঠতে হয়। জায়গাটি ভীষণই মনোরম এবং এই মেঘ আর ছায়ার জন্য এটি আরও বেশি মনোরম হয়ে ওঠে। ইচ্ছে না করলে ওপর অবধি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চারপাশটা ঘুরেই দেখতে পারেন, কিন্তু আমরা ওপরে গিয়েছিলাম। এরপরে আমরা নেমে এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এরপরে আমরা কোনো স্টপে আজকে আর দাঁড়াইনি। এই হলো আমাদের সকলের প্রিয় কেভেন্টার্স, আর ঠিক এর অপোজিট রাস্তা দিয়েই আমাদের উঠে যেতে হয় হোটেলে। তাগদা থেকে দার্জিলিং পৌঁছতে আমাদের হয়ে গেল বিকাল 5টা। এর মাঝে আমরা কয়েকটা স্পট দেখেছি। এবার বলি, দার্জিলিং অবধি আসতে আমাদের গাড়ি ভাড়া লেগেছে 3000 টাকা। এরপর হোটেলে ঢুকে আমরা চেক ইন সেরে ঘুরে নিলাম ম্যাল চত্বর। এরপর হোটেলে ফিরে ডিনার করে আজকের দিনটা এখানেই শেষ করলাম, আর এই ভিডিওটাও আজ এখানেই শেষ করলাম। এর পরের 2 দিন দার্জিলিংয়ে এবং এর পরের ডেস্টিনেশনে জানার জন্য আগামী ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ।